আমরা এখন হোটেল ছাড়লাম, এখন আমরা যাব হচ্ছে দলমা ভিউ পয়েন্টে। তো চেক আউট করা হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের হোটেল। তো হোটেলের সবকিছু ডেসক্রিপশন আমরা আপনাদের দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আপনারা পেয়ে যাবেন। আর আমরা এখন রওনা হচ্ছি দলমা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। তো আপনারা সঙ্গে থাকুন। তো আমরা এখন বেরিয়েছি, এখন একটু টিফিন করবো। তো টিফিন করে তারপর আমরা যাব দলমা ভিউ পয়েন্টের দিকে। তো এখন একটু মোমো খেয়ে নিই। তো সকাল সকালে একটু চিকেন মোমো একটু হালকা নাস্তার মধ্যে ভালোই লাগে। তো আমরা এখন দাঁড়িয়েছি মোমো স্টলের সামনে, আপনারা দেখতে পাচ্ছেন। তো মোমো খেয়ে আমাদের যাত্রা শুরু হবে। মোমো খাওয়ানোটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন। মামা, মোমো তোমার ভালো লাগে তো? হ্যাঁ, লাইট তো? ঠিক আছে। আর তোমার? সবারই লাইট, তাই তো? তো আমরা এখন রাস্তায় দাঁড়িয়ে সবাই মিলে মোমো খাচ্ছি। হ্যাঁ, লাইট টিফিন। জার্নিতে লাইট মানে লাইট টিফিন করলে সেটা একটু শরীরের পক্ষেও ভালো, আর একটু শরীরে কোনো অসুবিধাও হয় না। তো আমরা এখন রাস্তায় দাঁড়িয়ে আছি। এই জায়গাটার নাম হচ্ছে বিষ্টুপুর। এখান থেকে স্টেশন মোটামুটি 2-3 কিলোমিটার পর্যন্ত পড়ে। জায়গাটা খুবই ভালো, মানে পরিবেশটা একটু কম এবং জমজমাটা আছে, দোকান ফোকান অ্যাভেলেবেল আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন বিষ্টুপুর থেকে বেরিয়ে সোজা চলে যাব দলমা ভিউ পয়েন্ট পার্কের দিকে। তো সেটাও আপনাদের সঙ্গে এক্সপ্লোর করব। তো আমাদের মোমো এখন রেডি হচ্ছে। মোমো রেডি হওয়ার পরে দেখাবো যে এখানকার মোমোটা কেমন আর কি, সেটাও আপনাদেরকে দেখাবো। তো এই বিষ্টুপুরের সামনেই রয়েছে জামশেদপুর ওমেন্স ইউনিভার্সিটি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। ওই যে সাইনবোর্ডটা, ওটা হচ্ছে ঢোকার গেট। এটা বিষ্টুপুরেই রয়েছে। আর এখানকার হচ্ছে রাস্তা বিষ্টুপুরের। আজকে একটু ব্যস্ততার দিন, অফিস তো সবাই খুলে গেছে, তো একটু ট্রাফিকও বেড়েছে আর কি, গাড়ি ঘোড়াও বেড়েছে রাস্তাঘাটে। কালকে অনেকটাই ফাঁকা ছিল। তো আমরা এখন রয়েছি জামশেদপুরে, আর আমাদের চ্যানেল মিডিয়া মিক্স এক্সপ্লোর। আপনারা কিন্তু সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা নতুন নতুন আরো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। এবং আমাদের এগিয়ে চলার ক্ষেত্রে আপনাদের প্রেরণা অবশ্যই দরকার। আপনাদের প্রেরণা ছাড়া কিন্তু আমরা একদমই এগোতে পারবো না। তো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে খুব সুন্দর সকাল জামশেদপুরে, বিষ্টুপুরে। আমাদের চিকেন মোমো রেডি, এইবারে খাওয়া সবাই, তাই তো? আমাদের চিকেন মোমো রেডি হয়ে গেছে। এবার আমাদের নাস্তা হবে, কমপ্লিট হবে, তারপরে আমাদের এগোতে হবে। सूप मने है, संग नहीं मना है दादा। सूप আছে, सूप है क्या? सूप है सर, अभी बना रहे हैं। बना रहे तो अभी बना रहे सूपটা এখনো বানাচ্ছে, এখনো তৈরি হয়। তো ঠিক আছে, আবার দেখা হচ্ছে টিফিনের পরে। মাম কেমন টেস্টি? খুব গরম। ও এখনো মুখে দিতে পারি, তবে ভালোই হবে, খারাপ হবে না। বাবু তুমি কি এখনো খেয়েছো? কেমন খেতে? আচ্ছা, খুব গরম তাই তো? এখনো খুব গরম রয়েছে আর কি। তো আমাদের লাঞ্চ চলছে আপাতত। ঠিক টেস্ট কেমন? ভালো, ভালো টেস্ট মানিয়েছেন? হ্যাঁ, একদম ঠিক আছে। আমি হ্যাঁ মোমো খাওয়া গেছে। তারপরে ভাবলাম যে ঝালমুড়ি বিক্রি হচ্ছে, ঝালমুড়ি তো ফেভারিট। তো ঝালমুড়ি বানিয়ে এখন একটু ঝালমুড়ি খাওয়া হচ্ছে আর কি। ঝালমুড়িটা ভালোই বানিয়ে, খুব টেস্টফুল। দেখি খেয়ে কেমন। এবার দারুণ বানিয়েছে, দারুণ দারুণ একটা টেস্ট, খুব সুন্দর।
হ্যাঁ, তো ফ্রেন্ডস আমরা এখন দলমা ভিউ পয়েন্টস এর এখানে এসেছি, বাট এখানে এসে জানতে পারলাম যে এখানে যারা এমপ্লয়ি যারা এখানকার আছে তাদের রেকমেন্ড ছাড়া এখানে ঢুকতে দেওয়া হয় না। তো আমরা এখানে ঢুকতে পারলাম না, তো সেই জন্য আমরা দুঃখিত। তো সেটাও আপনাদের আমরা জানিয়ে দিলাম যে একমাত্র যারা এমপ্লয়িজ যারা আছেন টাটা স্টিলে, তারা যদি কাউকে যদি রেকমেন্ড করে তাহলে আপনারা এই দলমা ভিউ পয়েন্টে আপনারা আসতে পারবেন। পার্কটা খুবই সুন্দর। যদি আপনাদের কেউ এরকম থাকে তো সেই হিসাবে আপনারা আসতে পারেন, মানে কারোর রেকমেন্ডেশন আর কি লাগবে। তো আমরা এখন যেহেতু দলমা ভিউ পয়েন্ট পার্কটা ঢুকতে পারলাম না, তো আমরা এখন ডিসিশন নিলাম যে দেখি দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটা যদি আপনাদেরকে যদি এক্সপ্লোর যদি করানো যায় তো সেই চেষ্টা করছি। এখন দেখা যাক যে আমরা ওখানে গিয়ে ওয়েদার কেমন পাই তার উপরে পুরোটা ডিপেন্ড করছে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা আগেরবারে যখন গিয়েছিলাম তো আমরা ওখানে ওয়েদারটা ভালো পাইনি, মানে একদম ওপরে উঠেছি, ওপরে ওঠার পরে একদম টোটালি ব্যাড কন্ডিশন, ভীষণ মানে মেঘলা ওয়েদার, প্রচন্ড ঝড় বৃষ্টি, তাই জন্য আমাদের অত দূর গিয়ে ফালতু আবার রিটার্ন ব্যাক করে চলে আসতে হয়েছিল। তো আজকে যদি সেরকম যদি কন্ডিশন যদি আমরা যদি পাই তো সেক্ষেত্রে আমরা আর কি ক্যান্সেল করে দেবো। আর যদি অ্যাকচুয়ালি ওয়েদার যদি ভালো থাকে তাহলে আমরা ডিসিশনটা নেব। তো এখন ওখানে যাই, গিয়ে দেখি কি বৃত্তান্ত, সেটা আপনাদের পরে জানাতে পারবো। এখন আমি ফাইনাল কিছু বলতে পারছি না, এখন জাস্ট ওখানে যাচ্ছি, যাওয়ার পরে সবকিছু বিবেচনা করে তবেই আমি দেখবো যে দলমা হিলটপে যাওয়া যায় কিনা। হ্যাঁ, দলমায় যাওয়ার আগে একটু অয়েল রিফিলিং করে নিয়েছি। আমরা এখন পেট্রোল পাম্পে রয়েছি আর গাড়ির একটু হাওয়াও চেক করে নিচ্ছি। এই যে গাড়ি একটু হাওয়াও চেকিং হচ্ছে আর কি, মানে মোটামুটি ওঠার আগে একটু সবকিছু ঠিকঠাক করে দেখে নিচ্ছি, যেহেতু একটু হিলে উঠতে হবে, তাই জন্য হাওয়ার প্রেশার সবগুলোই দেখে উঠছি আর কি। আপনারাও যারা গাড়ি নিয়ে আসবেন তারা অবশ্যই কিন্তু গাড়ি চেক আপটা অবশ্যই আগে করে নেবেন, মানে বিশেষ করে হিল স্টেশনে ওঠার আগে। তো যেটুকানি ইনিশিয়ালি করা যায় সেটুকানি আপনারা একটু চেক করে নেবেন। তো আপনারা সঙ্গে থাকুন, এখন যাচ্ছি দলমায়, যেটা আপনাদের আগেই বলেছি। তো ওখানে সবকিছু বুঝে শুধু আমরা দলমায় উঠবো। হ্যাঁ, তো ফ্রেন্ডস আমরা এখন দলমাতে এন্ট্রি করছি, দেখতেই পাচ্ছেন আপনারা সামনে দলমার গেট। তো চলুন আমরা এখন দলমার মধ্যে ঢুকছি, ভিউটা আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন ভিউটা, দারুণ একটা ভিউ দেখুন আপনারা। এই আমরা এন্ট্রি করলাম দলমার মধ্যে, এন্ট্রি করলাম। এখন আমরা যাচ্ছি আর রাস্তাটা দেখুন কত সুন্দর রাস্তা। আগে রাস্তাটা অনেক খারাপ ছিল, এখন যথেষ্ট রাস্তাটা মানে দেখছি ভালো করে দিয়েছে। তো আপনারা যদি আসেন এখন আপাতত কোনো অসুবিধা হবে না। আমি আগে যখন এসেছিলাম রাস্তার কন্ডিশন খুব বাজে ছিল, সেই তুলনায় দেখছি রাস্তা খুবই ভালো হয়ে গেছে। দলমার ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার কন্ডিশন খুব ভালো হয়ে গেছে। তো আপনারা দেখুন, আমরা এন্ট্রি করছি দলমায়, তো আপনারা দেখতে থাকুন। আর এই ভিউটা একবার দেখুন কত সুন্দর লাগছে, যেগুলো আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি। হ্যাঁ, তো এই ভিউটা একটা অদ্ভুত ভিউ, মানে পাহাড়ে উঠতে গেলে। তো দলমায় গিয়ে কি কি করতে হবে না করতে হবে সবকিছু আমি আপনাদের ডিটেলস ভিডিওর মাধ্যমে জানাবো। তো আপনারা দেখুন, আমরা এখন দলমার মেইন গেটে এন্ট্রি করছি, মানে যেখানে আর কি অফিস টফিস গুলো রয়েছে, এই হচ্ছে মেইন গেট। তো এই মেইন গেটে আমরা এখন ঢুকছি, সবকিছু আপনাদের ডিটেলস বলবো, কিভাবে বুকিং করবেন কি করবেন সবকিছু। তো বন্ধুরা, আমরা দলমার এই টিকিট কাউন্টারে এসেছিলাম। তো আসার পরে এরা বললো যে এখানে গাড়ি নিয়ে যাওয়া এখন খুব প্রবলেম হবে, কারণ বৃষ্টিতে রাস্তা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এখন কবে কি ঠিক হবে এরা বলছে না। তা ওরা বলছে আপনারা যদি না যান তবেই ভালো, কারণ গাড়ি নিয়ে খুব প্রবলেম হতে পারে। তো সেই হিসাবে আমরা ডিসিশন নিলাম যে আমরা আর এগোবো না। তো সেই হিসাবে
আমরা যদি পারি কোনোদিন এই দলমাটা নেক্সট টাইমে আপনাদের কাছে এক্সপ্লোর করব। তো আপনারা খবর রাখতেই পারেন কবে কি রাস্তাঘাটটা যদি ভালো হয়ে যায় বা কিছু হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনারা এখানে আসতে পারেন। আর তার আগে যদি আমি এটা যদি দলমাটা দেখাতে পারি রাস্তা ভালো হয়ে যাওয়ার পরে, তো অবশ্যই আমি সেটা আপনাদের দেখাবো। তো আজকে আমাদের দলমাটা আমরা করছি না, তো আমরা দুঃখিত এই বিষয়ে যে আমরা দলমাটা আপনাদের কাছে দেখাতে পারলাম না। অনেকটা ইন্টু নিয়ে এসেছিলাম, কিন্তু রাস্তার কন্ডিশন খুব খারাপ হওয়ার জন্য আমরা ডিসিশনটা ক্যান্সেল করলাম। তো আমরা দেখছি আপনাদের যদি আরো কিছু নতুনত্ব কিছু দেখানো যায়। হ্যাঁ, তো এখানে এখন গাড়ির ট্রিপ চলছে, একটাই গাড়ি রয়েছে, 10 জন করে সাওয়ারি করে, তো ওরা 2800 টাকা করে নেয়, ঠিক আছে। আর যদি আপনারা একসঙ্গে যদি থাকেন বা মোটামুটি মিনিমাম 10 জন, 2 জন গেলেও 2800 টাকা, বা তার বেশিও যদি হয় মিনিমাম সিট 10 জন, সেক্ষেত্রে 2800 টাকা, মানে মাথা পিছু আপনার 280 টাকা করে পড়ছে। তো আমরা এখন কথা বললাম, জাস্ট একটা গাড়ি বেরিয়ে গেছে, যেহেতু একটাই গাড়ি চলছে, আগে অনেক গাড়ি থাকতো আর কি জঙ্গল সাফারির জন্য, তো এখন একটাই গাড়ি রয়েছে, তো সেই হিসেবে একটু চাপটাও বেশি। তো ওই গাড়িটা জাস্ট বেরিয়ে গেছে, তাই জন্য এখনো একটু টাইম লাগবে, 3 থেকে 4 ঘন্টা ওরা বলছে, যেহেতু রাস্তা খারাপ হওয়ার জন্য। তো আমরা এটাও করেছিলাম, কিন্তু এত দেরি হওয়ার জন্য তো আমরা ডিসিশনটা চেঞ্জ করে দিলাম। তো দেখি নেক্সট টাইম যদি আপনাদের দেখানো যায়। হ্যাঁ, ওখানে ওই হচ্ছে টিকিট কাউন্টার। তো এখানে এসে আপনাদের টিকিট বুকিং করতে হবে, অনলাইনে বুকিং করা যায় না আর কি, এদেরকে আমি জিজ্ঞেস করলাম। তো এই হচ্ছে ওই জায়গাটা, টিকিট কাউন্টারের স্পেস এবং তার আশেপাশে যে জায়গাটা এইটা। তো এখানে এসে আপনাদের ডাইরেক্ট টিকিট বুকিংটা করতে হবে। তো এই হচ্ছে এই জায়গাটা। হ্যাঁ, সকাল 6টার সময় এখানে অফিসটা খোলে, তো সকাল 6টার থেকে মোটামুটি চালু হয়ে যায় আর কি সাফারি করা। আপনারা সকাল 6টার মধ্যে যত ভোর আসবে তত সাফারিটা ভালো করতে পারবেন। তো সকাল 6টার থেকে আরম্ভ হয়, সেটা আমি আপনাদের জানিয়ে দেব। তো ফ্রেন্ডস, আমরা তো দলমা দেখতে পারলাম না, তো ব্যাক করে গেলাম, আপনাদের বলেছি কারণটা। তো আমরা এখন কলকাতার দিকেই ব্যাক করছি, তার মধ্যখানে একটু সিঙ্গাড়া চা একটু মানে খেয়ে নিচ্ছি আর কি, খিদে পাচ্ছে সেই হিসাবে, কারণ ড্রাইভ করছি তো খিদে পেয়ে যাচ্ছে। তো এখন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, এখানে এসে আপাতত একটু চাটা খাচ্ছি, আবার আমরা কলকাতার পথে আপনাদের যাওয়ার সমস্ত রকম আমাদের কলকাতায় ফেরার সব ভিডিও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন এবং চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন, এবং সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই, বেল আইকনের বাটন যেটা আছে সেটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমরা কোনো নতুন ভিডিও দিলে সেটা আপনাদের সামনে অবশ্যই পৌঁছে যাবে। তো এখন সিঙ্গারা আচ্ছা। হ্যাঁ ফ্রেন্ড, আমরা এখন কলকাতার পথে যেতে যেতে একটা নতুন সন্ধান পেলাম, সেটা মানে আর কি ম্যাপেই পেয়েছি, ধারাগিরি ফলস বলে। তো সেইটা আমরা দেখতে যাচ্ছি, আমি জানি না ওটা কতদূর কি আছে না আছে, তো যাওয়ার পরেই বুঝতে পারবো। তো এটা অ্যাকচুয়ালি সাসপেন্সই ধরতে পারেন, মানে এটা আমাদের জন্য আর আপনাদের জন্য। তো এখন যাচ্ছি ওই ধারাগিরি ফলসের দিকে। তো সেটা যদি আমাদের সাকসেস হয় বা যদি দেখি যে ওইটা মোটামুটি ঠিকঠাক আছে, তাহলে আমরা সেটা আপনাদের দেখাতে পারবো। তো চলুন এখন দেখা যাক আদৌ সেই ফলসটা আছে কি নেই। তো আমরা যাচ্ছি সেই দিকে, এই হচ্ছে তার রাস্তা, একটা গ্রামের রাস্তা, সুন্দর সরু মতো। এখান থেকে আমরা চলেছি এখন। তো আমাদের সঙ্গে আপনারা চলুন এবং দেখতে থাকুন আমাদের চ্যানেল মিডিয়া মিক্স এক্সপ্লোর। আর চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস অবশ্যই করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমরা যদি কোনো নতুন ভিডিও দিই তাহলে তার নোটিফিকেশন তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এই দেখুন হচ্ছে এই ভিউটা, মানে বেড়াবো মানে যে আমরা যে কোনো নির্দিষ্ট ভাবে যে কোনো জিনিস দেখবো বা কি করব সেটা নয়, এই যেতে যেতে প্রকৃতির যে কত সুন্দর তার দৃশ্য আমরা দেখতে পাই, এটাই আমাদের কাছে অনেক পাওয়া। তো
যাওয়ার দৃশ্যগুলো আমার কাছে খুব ভালো লাগে। ওই যে জায়গা স্পট দেখার থেকে আমরা যে যাচ্ছি, যেতে যেতে যে এই ভিউ গুলো আমরা দেখতে পাচ্ছি, যে আনকমন ভিউ গুলো এবং এত সুন্দর গ্রিনারি যে আমরা দেখতে পাচ্ছি, এগুলো আমার সব থেকে বেশি ভালো লাগে। আপনারা কমেন্টস করে জানান, আপনারা যখন কেউ গাড়ি নিয়ে ড্রাইভ করেন, যেতে যেতে যা দৃশ্যগুলি দেখেন গাড়িতে, সেইগুলো বেশি ভালো লাগে না নেমে গিয়ে সেই দৃশ্যটাকে দেখার জন্য ওখানে যাচ্ছেন, ওখানে তো ওটা দেখবেনই, নামার পরে স্পটের দৃশ্যটা আপনাদের বেশি ভালো লাগে। তো আপনারা একটু আমাকে জানাবেন তো, যে গাড়ির থেকে প্রকৃতিকে দেখতে বেশি ভালো লাগে না নেমে গিয়ে স্পটে গিয়ে আপনাদের দেখতে বেশি ভালো লাগে, আমাকে একটু জানাবেন আপনারা। হ্যাঁ, সামনে দেখুন পাহাড় গুলো দেখা যাচ্ছে। তো এটা আমাদের ক্ষেত্রে একটা নতুন একটা এক্সপ্লোরই বলতে পারেন। তো দৃশ্যগুলো কত সুন্দর লাগছে পাহাড়গুলো। পাহাড়ের নামটা কি আমি ঠিক বলতে পারছি না, হয়তো জেনে আপনাদের কাছে আমি জানাতে পারবো, জানার চেষ্টা করছি। হ্যাঁ, তো দেখা যাক, যদি আমি জানতে পারি তো আপনাদের কাছে আমি অবশ্যই শেয়ার করবো যে এই পাহাড়গুলোর নামটা কি আছে, এবং যে ঝর্ণাটা যদি ওখানে থাকে আদৌ, তাহলে সেই ঝর্ণাটা যে পাহাড়ে রয়েছে সেই পাহাড়টার নামটাই বা কি, সেটা আমি আপনাদের জানাবো, যদি মানে আমি জানতে পারি তবে। তো যেতে যেতে ভিউটা আমার খুবই ভালো লাগছে, মানে এত সুন্দর একটা ভিউ, মানে যেতে যেতে আমরা দেখতে পাচ্ছি। তো এটাই আমার কাছে অনেক পাওয়া। আমার তো এই গাছগাছালি বেশি ভালো লাগে, যেতে যেতে আমি যা দেখি এই প্রকৃতিটাকে। কালকে আপনাদের বলেছি যে আমাদের ভারতবর্ষে যা ঘোরার জায়গা আছে, এগুলোকে যদি আমরা পুরোপুরি এক্সপ্লোর করতে পারি, আমার মনে হয় না বিদেশ যাওয়ার কোনো দরকার আছে। হ্যাঁ, বিদেশে অনেক কিছু ওয়েদার সবকিছু হয়তো খাবার দাবার অনেক হয়তো পরিবর্তন হয় ঠিকই, কিন্তু আমাদের ভারতবর্ষে যা রয়েছে, মানে সত্যি ভগবান সবকিছু ঢেলে দিয়েছে আমাদের। আমার মতে, মানে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে আপনার মানে কোথায় ফরেন যেতে ভালো লাগে কি না লাগে, তো আমি সবার প্রথমে আমার দেশের কথা আমি সবাইকে বলবো যে আমাদের দেশটা আগে সবাই ভালো করে এক্সপ্লোর করুন। এই দেশে যা আছে এইটাকে ক্রস করে আমার মনে হয় না বিদেশে এর থেকে ভালো কিছু বা সঠিক কিছু আপনারা পাবেন। সব ভালোই যেন আমাদের এই দেশে রয়েছে। দেখুন, আগ্রার তাজমহল, ওরকম জিনিস তো আপনি আর বাইরে কোথাও পাবেন না, সেটা কিন্তু আমাদের দেশেই রয়েছে। আর প্রকৃতিও আমাদের দেশে রয়েছে, সবকিছু আমরা পেয়ে গেছি এই আমাদের দেশের মাটিতে, আমাদের ভারতবর্ষে। হ্যাঁ ফ্রেন্ডস, আমরা এখন ঘাটশিলার পথে এসেছি, যাচ্ছি বুরুডি লেকের দিকে। তো বুরুডি লেক থেকে জলটা এখান থেকে আসছে, এসে দিয়ে চলে যাচ্ছে, কি দারুণ লাগবে দেখো। আর আমি কোথায় নেমে গেছি, আপনারা কিন্তু অবশ্যই আসবেন কিন্তু এই জায়গাটা। হ্যাঁ, মানে এত সুন্দর লাগবে না, আগে মানে আমি তো বুঝতে পারিনি। তো বুরুডি লেক গিয়ে তারপরে ওখান থেকে আপনার যেতে হবে ওই ঝর্ণাটাকে দেখার জন্য। তো আমি এখন এই জায়গাটায় দাঁড়িয়ে আছি, কি অদ্ভুত জায়গাটা দেখুন। আপনাদের কেমন লাগছে জায়গাটা অবশ্যই জানাবেন। লেকের জলটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে আর পরিষ্কার জল, এত সুন্দর লাগছে, আমি তো একদম ফিদা হয়ে যাচ্ছি একদম। আপনারা কিন্তু অবশ্যই আসবেন, কিন্তু অবশ্যই। বন্ধুরা, আপনারা শুধু ভিউটা একবার দেখুন, কি অসাধারণ লাগছে, মানে অবিস্মরণীয়। দেখুন, মানে বুরুডি লেকের জলটা ওখান থেকে চলে আসছে, দেখুন লেকের জলটা কি অসাধারণ লাগছে, দৃশ্যটা আনবিলিভেবল। আপনারা কিন্তু অবশ্যই জায়গাটা একবার ঘুরে যাবেন। আমি ডেসক্রিপশন বক্সে সবকিছু সন্ধান আপনাদের দিয়ে দেবো, আপনারা ওখানে ফলো করবেন আর অবশ্যই ওই জায়গাটা ঘুরে যাবেন। দেখুন কি দুর্দান্ত লাগছে লেকের জলটা, এখান থেকে আসছে, ঝর্ণা হয়ে চলে আসছে জলটা, দেখুন। আর জলের কি সুন্দর একটা শব্দ, অসাধারণ অসাধারণ ফিলিং, অসাধারণ ফিলিং। বাবু, কেমন লাগছে জায়গাটা? হ্যাঁ, ঝর্ণাগুলো আসছে লেকের থেকে, কিরম লাগছে? তাহলে সবাইকে আসতে হবে তো এখানে একবার, তাই তো? প্রকৃতিটাকে ফিল করার জন্য অবশ্যই আসতে হবে সবাইকে। দুর্দান্ত জায়গা, অসাধারণ 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 একটা দৃশ্য। আপনারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এরকম নতুন নতুন ভিডিও আমরা আপডেট করতে থাকবো। এবার আপনাদের হাত আমাদের
কে অবশ্যই দিতে হবে। আপনাদের হাত ছাড়া আমরা এগোতে পারবো না। তার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যাতে এরকম সুন্দর ভালো ভালো দৃশ্য যাতে আমরা আপনাদের উপহার দিতে পারি। তো তার জন্য আপনারা অবশ্যই বেল বাটনটি প্রেস করবেন যাতে আমরা এক একটা ভিডিও দিলেই যাতে সেটা তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যায়। হ্যাঁ ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি ঝাড়খণ্ডে পড়ছে এটা, হ্যাঁ, বুরুডি লেক। তো বুরুডি লেকটা আপনারা দেখতে পাচ্ছেন, কি দারুণ লাগছে ভিউটা, খুব অসাধারণ একটা জায়গা। এটা আপনার পড়ছে ঘাটশিলায় পড়ছে আপনার। তো ঘাটশিলায় আসলে আপনারা এই বুরুডি লেকটাও আপনারা দেখতে পারেন। খুব দুর্দান্ত একটা মানে পাহাড়ের মধ্যে দেখুন একটা বিশাল বড় একটা লেক, মানে আর বিউটিটা এত সুন্দর, মানে সেটা আপনাদের কিন্তু বলে বোঝানো যাবে না। তো আপনারা কিন্তু বুরুডি লেকটা অবশ্যই আসবেন দেখতে। তো খুব সুন্দর একটা মানে জায়গা আর অসাধারণ জায়গা। এরপরে আমরা এটা দেখানোর পরে যেটা আপনাদের বলেছিলাম ধারাগিরিতে আমরা যাব। তো ধারাগিরি ফলস যেটা আছে, তো সেই ফলসটা আমরা আপনাদের দেখাবো। আর আপনারা এই লেকটা দেখতে থাকুন, কি অসাধারণ মানে একটা লেক, পাহাড়ের কোলের মধ্যে লেকটা রয়েছে। আর সুন্দর একটা ভাইবস, সুন্দর মানে অসাধারণ ভাইবস একটা, মানে কি বলবো, মুখে কোনো ভাষা নেই বলবার মতো। তো দেখুন আপনারা পুরো ভিউটা। তো আপনাদের এই লেকটা কেমন লাগলো সেটা আমাদের অবশ্যই জানাবেন। হ্যাঁ, যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেটা আমি সবসময় আপনাদের বলে থাকছি। তো বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমরা কোনো নতুন ভিডিও দিলে সেটা আপনাদের কাছে পৌঁছে যায়। তো এখন আমরা বেরোবো ঝর্ণা দেখতে, যেটা আপনাদের আমরা বলেছি। দেখতে থাকুন মিডিয়া মিক্স এক্সপ্লোর। বন্ধুরা, আমরা এখন বুরুডি লেক আপনাদের দেখালাম, দেখে এখন যাচ্ছি আমরা ধারাগিরির উদ্দেশ্যে। তো দেখুন ধারাগিরিটা কেমন লাগে আপনাদের আমরা এক্সপ্লোর করব, আপনারা দেখতে থাকুন। আর এই হচ্ছে ধারাগিরি যাওয়ার রাস্তা, সুন্দর একটা রাস্তা। রাস্তার কন্ডিশন ঠিকঠাকই আছে আপাতত, কোনো আপনারা যদি গাড়ি নিয়ে আসেন আপনাদের আসতে খুব একটা অসুবিধা আশা করি হবে না এখনো পর্যন্ত। এবারে পরে কি হয় সেটা আমি আপনাদের দেখাবার মানে আমি যাওয়ার পরেই আপনাদের তার আপডেটটা দিতে পারবো। তো আপনারা সঙ্গে থাকুন। আমরা এখন ধারাগিরি জলপ্রপাতের দিকে চলেছি। তো যেতে যেতে এখানে একটা ঝর্ণার মতো সুন্দর দৃশ্য আমরা দেখতে পেলাম। তো সেটা হয়তো ক্যামেরাবন্দি করি। তো এখান দিয়ে যেতে হবে ধারাগিরিতে। তো ধারাগিরিতে গিয়ে আমরা আপনাদের দেখাবো ফলসটা। তো তার আগে দেখুন এত সুন্দর লাগছে, ঝর্ণার জলটা একদম অসাধারণ। আপনারা কিন্তু অবশ্যই এখানে আসবেন, দুর্দর্শ লাগছে, ঝর্ণা একদম কাছাকাছি, একদম মানে অসাধারণ।
এখন যাচ্ছি ধারাগিরি জলপ্রপাত দেখতে, কাছাকাছি এসে গেছি। তো ওখানে পৌঁছে আপনাদের দেখাবো। আর আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, এত কষ্ট করে আপনাদের কিন্তু সব কিছু আমরা দেখাচ্ছি। তো বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা নতুন কোনো ভিডিও দিলে সেটা আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আমরা এখন ধারাগিরি পথের দিকে যাচ্ছি, যেতে যেতে আর একটা সুন্দর একটা দৃশ্য চোখে পড়লো, তো সেটাই আমি ক্যামেরায় বন্দি করলাম। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা সেটা আমাদের কিন্তু অবশ্যই জানাবেন, কারণ এত কষ্ট করে ভিডিও দিচ্ছি, যেটা বারবার বলছি। তো দেখুন কি অসাধারণ দৃশ্যটি। আমরা এখন আরও রাস্তা এগোবো ধারাগিরি জলপ্রপাতের। শুধু একবার ভিউটা আপনারা দেখুন, কি অসাধারণ একটা ভিউ। এটা আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি দেখতে থাকবেন এবং অবশ্যই ফলো করবেন এবং বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, যেটা আমি সবসময় আপনাদের বলে থাকি। তো চলুন আমরা এগোতে থাকি ধারাগিরি জলপ্রপাতের ধারাগিরি পথে। দেখুন আমি কোন জায়গা দিয়ে যাচ্ছি, মানে একটা দারুণ লাগছে, মানে এক্সপেরিমেন্টটা। মানে আপনারা কিন্তু অবশ্যই আসবেন, মানে কি অসাধারণ একটা জায়গা, মানে বলে বোঝানো যাবে না, দারুণ জায়গা, দারুণ। তো চলুন আমরা ধারাগিরির দিকে যাচ্ছি। এই যে বন্ধুরা, এই হচ্ছে ধারাগিরি ওয়াটারফল, অসাধারণ জায়গা, মানে বলাই বাহুল্য, এত সুন্দর জায়গা। আর পরিবেশটা চারিদিকে দেখুন, একটা গা থমথমে পরিবেশ। এখান থেকে এই পথ হয়ে আপনাদের কিন্তু ধারাগিরি ওয়াটারফলসে আসতে হবে। এই হচ্ছে আসার রাস্তাটা, আমরা এখান থেকে এসেছি। তো আপনারা ভিউটা দেখুন, এই অসাধারণ একটা ভিউ। আমি আর আমার ছেলে ধারাগিরি ওয়াটারফলসের সামনে, দেখুন দৃশ্যটা কেমন লাগছে বাবু? অসাধারণ না? সবাইকে আসতে বলো না? হ্যাঁ বলো। একদম একদম, ওর কথা শুনে কিন্তু অবশ্যই আসবেন। আর অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং কমেন্টসটা কিন্তু অবশ্যই করবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন, এটা আমাদের রিকোয়েস্ট। তো আজকের মতো ধারাগিরি পর্ব আমরা এখানেই শেষ করলাম। ইস্ট অর ওয়েস্ট, ইন্ডিয়া ইজ দ্য বেস্ট, তাই তো? ইস্ট অর ওয়েস্ট, ইন্ডিয়া ইজ দ্য বেস্ট। ইস্ট অর ওয়েস্ট, ধারাগিরি ইজ দ্য বেস্ট। ধারাগিরিতে কিন্তু আসা চাই। ধারাগিরি ইজ দ্য বেস্ট, আমাদের ইন্ডিয়ার মধ্যে বেস্ট ধারাগিরি, বেস্ট। দারুণ 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 অ্যাম্বিয়েন্স। আসতেই হবে আপনাদের ধারাগিরিতে। ইস্ট অর ওয়েস্ট, ইন্ডিয়া ইজ দ্য বেস্ট। ইস্ট অর ওয়েস্ট, ধারাগিরি ইজ দ্য বেস্ট। তো আপনারা দেখুন ধারাগিরি ওয়াটারফলস, অসাধারণ জায়গাটা, এত সুন্দর আপনাদের বলে বোঝাতে পারবো না। সত্যি একটা খুব সুন্দর জায়গা আজকে এক্সপ্লোর করলাম, আমার প্রচণ্ড ভালো লাগলো এবং এই ভিডিওটা আপনাদের শেয়ার করে আমারও খুব ভালো লাগবে। আপনারা কিন্তু অবশ্যই এখানে আসবেন, এই ধারাগিরি ওয়াটারফলসে অবশ্যই আসবেন। এটা ঘাটশিলায় পড়ছে। এই দেখুন ধারাগিরি ওয়াটারফল এবং তার আশেপাশে চারপাশের দৃশ্য। ফ্রেন্ডস, আজকে আমাদের এই জামশেদপুর ট্যুরটা শেষ হলো। আবার দেখা হবে কোনো পরবর্তী ভিডিওয়ে। আর আমাদের চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন। যখনই আমরা নেক্সট কোনো ভিডিও দেবো সেটা আপনাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছে যাবে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমরা এই জামশেদপুর এবং ঘাটশিলার যে ভিডিওটা, এটা আমরা শীঘ্রই আপলোড করব এবং আপলোড করার পরে আপনাদের কাছে এই ভিডিওগুলো পৌঁছে যাবে। তো তার জন্য তো সাবস্ক্রাইব বাটনটা তো অবশ্যই প্রেস করতে হবে। যদি প্রেস না করেন তাহলে তো আপনাদের কাছে পৌঁছাবে না। তো আমি আপনাদের কাছে আর্জি জানাচ্ছি যে আপনারা আমাদের চ্যানেলটি দেখুন, এনজয় করুন এবং আপনাদের হাত আমাদের সঙ্গে বাড়িয়ে দিন, যাতে আমরা এরকমভাবে আপনাদের নিয়ে চলতে পারি। তো আজকে আমাদের এই যাত্রা শেষ হয়ে গেল। তো আমরা এখন বাড়ির পথে। তো
আজকে এই ভিডিওটা এখানে